শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি কাল কোনো ব্লগিং ভিডিও দিতে পারিনি, কারণ আমি তো বললাম যে আমাদের এখানে একটু আমাদের বাড়িতে একটু ইলেকট্রিকের প্রবলেম ছিল, সেই কারণে ফোন চার্জে বসাতে পারিনি। তো সেই কারণে না আমি ভিডিও এডিট করতে পারিনি, তাই আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। আজকে যখন পেরেছি ভাবলাম যে তাহলে আর দেরি কিসে, তোমাদের সঙ্গেই শেয়ার করে দিই ভিডিওটা। সেই কারণেই সকাল থেকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তো আগে একটু চা খেয়ে নিলাম, আর মিনিকে একটু বিস্কিট দিয়ে দিলাম, না ও খাবার জন্য ম্যাঁ করছিল, ওই কারণে ওকে একটু খাইয়ে দিয়ে তারপর আমরা চা খেয়ে নিলাম। আর আজকে করব সবার জন্যই রুটি। সকালবেলা ভাবলাম যে একটু চাউমিন করেছিলাম, ওদেরকে একটু চাউমিন পাপাকে দিয়ে দেবো, আর সোনা বাবাকে একটুখানি দিয়েছিলাম, তাই ভাবলাম যে তাহলে রুটিটাই করে নিই, সবাই রুটিটা খেয়ে নিতে পারবো সকালবেলা আজকে। আর একটু মনে হলো যে বৃষ্টি টিষ্টি হয়েছে, তো একটু লুচি হলে ভালো হতো, কিন্তু মনে হয় যেন একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, হঠাৎ করে গরমের থেকে ইসে হয়েছে, তারপরে আবার লুচি খাবো সকালবেলাটা। সকালে লুচি খেলে এমনিও ওর পাপা খেতে পারে না, একটু অ্যাসিড হয়। বিকালে খেলে ভালো হয়, আবার বিকালবেলাটা কি লুচিটা হয় না, ভাতটা হয়, তো সারাদিন খায় না, সেই কারণে আর বিকালে লুচি আমাদের হয় না। ওই কারণেই ভাবলাম যে না, আজকে একটু রুটি আর একটু আলুর তরকারি করি, লুচিটা রোববার দিন করে নেব, সেটাই ইচ্ছা। আর রোববার দিন না আবার সময়টা পাই না খুব একটা, আমাদের বাইরে থেকেই খাবারটা নিয়ে আসে, টিফিনটা। মনে হয় যেন একটু রোববার তো একটু দেরি করে ঘুম থেকে উঠি, বাইরে থেকে একটু খাবারটা সকালবেলাটা নিয়ে আসলে একটু ভালো হয়, এটা মনে হয় কুড়েমি আর কি। চাপ পড়েনি তো অত, যাদের মায়েদের মতো, যেরকম আমার মায়ের সব দিনই মানে কোনো রোববার টোববার বলে কোনো ব্যাপার হয় না, সানডে সব দিনই যদি নিজে না করে তাহলেই সেটা সানডে, এটাই আমাদের মতো মানুষের ঠিক করে নিই। যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো বাসন জমেছিল, বাসনগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এইখানটায় রুটিটা করে নেবো, ভাবলাম যে রুটিটা আগে করে নিই, রুটিটা তরকারিটা করে নিলে পরে আর অসুবিধাটা হবে না। কি বলো তো, সকালবেলা টিফিনটা যদি আগে করে নিতে পারি না, তাহলে চাপটা কম থাকে, যখন খুশি তখন বেরিয়ে যাবে, যারা ডিউটি যাবে না যাবে সেটা তাদের ব্যাপার। আর নিজের কাজটা নিজে করো, দেখবে ভালোই হবে। আর ওর বাবা তো এমনিও ছুটি করে না, আর ওয়েদারটাও না কেমন যেন, আজকেও মনে হয় যেন বৃষ্টি হবে, সেই কারণে ওয়েদারটাও একটা কেমন কেমন হয়ে আছে। আর আমার তো এখনও ঠান্ডা লাগে কমেইনি। এই বর্ষা আসলে, গরম আমার শীতকালে মনে হয় এত সর্দি লাগে না, কিন্তু গরমে আর বর্ষায় না খুব সর্দি লাগে। কার হয় জানি না এমনটা, আমার কেন যে হয় আমি বুঝতে পারি না। আর দেখো, আমি ওই ননস্টিকের যে চাটুটায় আগে রুটি করি, ওইটা আমি এখন আর করছি না, এই লোহার চাটুটা নামিয়ে নিয়েছি, এই কারণে এখন এটার মধ্যেই রুটি করছি। আর ওটায় কি হয়, হাত দিয়ে উল্টানো যেত, এটাতে আবার সেই খুন্তি লাগে উল্টাতে, এটা উল্টানো যায় না, খুব গরম হয়ে যায় রুটিগুলো, তাওয়াটা খুব গরম থাকে, ওই কারণেই এটা দিয়ে ইসে করতে হয়। আর আমার একটু রুটিতে না আটার গুঁড়োটা বেশিই লাগে, আর এই রুটিটা না কিছুতেই হচ্ছেই না, কেন জানি না। আর এখন রুটিগুলো পারিও না বানাতে, রুটি কোনোদিনও আমি খুব একটা পারি না বানাতে, তবুও আর কি যেটুকু হয় নিজেদের ঘরের মতো খাওয়া দাওয়া চলে যায়। মানে অনেকে আছে না, আমার মাও না রুটি খুব সুন্দর করে, আমার শাশুড়ি মাও রুটি খুব সুন্দর বানাতে পারতো, সেই কারণেই মানে দেখি যে হ্যাঁ, অনেকেই রুটি খুব ভালো বানায়। আমার রুটিটা অত ভালো হয় না, তবুও ওই খেতে হয়, তাই রুটি আমার ভালোও লাগে না খেতে। যাই হোক, আজকে বেশ কিছু রান্না করব, কি করব না করব সেটাই ভাবছিলাম বসে বসে, যখন সকালবেলা চা খাচ্ছিলাম, যে কোনটা রান্না করব কোনটা না করব। একটু ডাল তো করতে হবে, সোনা বাবা খাচ্ছে না ডাল, বেশ কিছুদিন হয়েছে, কিন্তু নিজের জন্য তো করতে হয়। আর নিজের জন্য করলে মনে হয় সবাই যদি না খায় তখন ভালো লাগে না, জোর করেই দিই সবাইকে, একটু ডাল খাও একটু ডাল খাও, এই অবস্থা। আর টক ডালটাই করি গরমের মধ্যে, টকের ডাল ছাড়া আর কোনো খিচুড়ি ডাল ভালো লাগে না। আর দেখো, কড়াইটা না ভীষণ গরম হয়ে গেছিলো, আমি ওই দিকটা একটু বাইরে বেরিয়েছিলাম ওই ময়লা দিতে, কড়াইটাকে বসিয়ে দিয়ে মনে ছিল না জানো তো, ময়লার গাড়ি, ভেবেছিলাম আজকে ময়লাটা দেবো না, ময়লার গাড়ি কাকাটা বলছে যে কি কালকে আসবো না, কিন্তু বেশ একটু ভারী গলায় সবাইকে দেখি বলছে, ওই কারণে ভাবলাম যে না, কাল যদি আবার না আসে তাহলে আবার বেশ কিছুটা ময়লা জমে যাবে, তাই আজকে যেইটুকু হয়েছে সেইটুকু দিয়ে আসি। তাই ওই ময়লাটুকু দিয়ে এসে আবার হাত পা ধুয়েছি, ওই কারণেই না দেরি হয়ে গেছে। দিয়ে দেখি যে কড়াইটা ভীষণ গরম হয়ে গেছে, আর কড়াইটা গরম হয়ে গেলে না কড়াইটা পুড়ে যায়,
যাই আর পুড়ে গেলেও আগে জানো তো ভীষণ কষ্ট হতো কড়াই মাজতে, এখন আর কষ্ট বলে কোনো কিছুই বস্তু নেই। এখন তো আর কষ্ট করলে কার মুখের দিকে কে তাকাবে, সবাই কন্টিনিউ কষ্ট করছে তাই না, ঘরে করলেও করছে বাইরে করলেও করছে। আর দেখো এখানে সোনা বাবা এই ম্যাজিক স্লেট বলো তোমরা না কি জানি না, আমরা তো ম্যাজিক স্লেটই বলি, এইটাকে হারিয়ে গেছিলো, হারিয়ে যায়নি, আমি তুলে রেখেছিলাম। সারাক্ষণ এটাকে নিয়ে বসে থাকবে, পড়তে বসলেও এটাকে কাছে নিয়ে বসবে, তাই আমি তুলে রেখেছিলাম। ওয়েদারটা দেখো কেমন একটা হয়ে আছে। আর এদিকে ওর পাপা ডিউটি বেরোবে, স্নানে গেছিলো, আমি ততক্ষণে খাবারটাকে রেডি করে এখানে রেখে দিয়েছিলাম। আর এখন আমরা তিনজনেই খেয়ে নেবো, সোনা বাবা খাবে না, তবুও দেখি যদি খায়। আর ওই প্লেটগুলো বাসনগুলো মেজেছি তো, প্লেটগুলো সব ঝুড়িটার নিচের দিকে চলে গেছে, ওই কারণে এখনও আর ওগুলোকে ঘাটলাম না, ওই প্লেটটার মধ্যেই দিয়ে দিলাম। আর এদিকে দেখো খেতে খেতে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এসে আমি ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি। আর টকের ডাল তো একটু কারি পাতা ফোড়ন দিলাম। কারি পাতার ডাল গাছটা কি হয়েছে জানো, ঝড় হয়েছে, খুব উঁচু হয়েছিল, ঝড় হয়েছে দেখি একটা ডাল পুরো নিচে নেমে গেছে, সেই কারণে কারি পাতাটা দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম। ভাবলাম যাই হোক ভালোই হবে টকের ডাল। আর কড়াইটার দেখো কি অবস্থা, কড়াইটা এখন আমি একটু মেজে নিয়েছি, গরম অবস্থায় যদি সাঁড়াশিটা দিয়ে ধরে মাজা যায় না তাহলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, ওই কারণে একটু ইসে করে নিয়েছি, সাঁড়াশি দিয়ে ধরে গরম অবস্থাতেই মেজে নিয়েছি। কড়াইয়ের মধ্যে যদি এরকম নোংরা দাগ হয়ে থাকে না, নোংরা তো না, ওটা তেলের একটা দাগ, ওই সব দাগ টাগ যদি হয়ে থাকে না রান্না করতে কেমন যেন ভালো লাগে না। আর এখানে আমি ধুদুল করবো, আজকে আগের দিন এনেছিল ধুদুলটা, আমি কেটে রেখেছিলাম। ওর পাপা বলছে এখন আমার আর সে ঝিঙেটার থেকে যেন ধুদুলটাই বেশি ভালো লাগছে খেতে, কেননা কি বলো তো ঝিঙেটা না কেমন যেন সেই ভেতরটায় সেই ইসে আশ মতো হয়ে যাচ্ছে, আর ধুদুলটায় সেরকম একটা দেখছি না হয়েছে। আর এখানে আমি ওই ধুদুল পোস্ত করে নামিয়ে নিয়েছি, আর একটু ডালের আর ডিমের একসঙ্গে বেটে নিয়ে বড়া করছি। ডিমটা তো আর বাটিনি, ডালটাকে একটুখানি বড়া করে নিলাম, আমার বেশ বড়াটা ভালো লাগে। ওর পাপা আবার একটু ঝোলেরটা খেতে পছন্দ করে, সেই কারণে ঝোলেরটাই করলাম। সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভাবলাম যে তাহলে ঝাড়টা দিয়ে নিই পরিষ্কার করে, সকালবেলা একবার ঝাড় দিয়েছি। আর দেখো একটুখানি ফেস প্যাক লাগিয়েছি, এই প্যাকটা না ভীষণ ভালো কাজ করে, কখনো তোমরা কেউ ইউজ করলে দেখো ইউজ করে, আমি তো জানতাম না, যখন এটাকে নিয়েছি তখন দেখছি না দারুণ কাজ করে এটা। রান্নাবান্না করি তো মুখের মধ্যে সেই কেমন একটা যেন চিপচিপা ভাব হয়ে থাকে, দেখি ওই প্যাকটা লাগালে খুবই ভালো লাগে। আর দেখো কি রান্না করেছি, এখানে ভাতটাকে তো আগেই ঠান্ডা করে নিই, যেহেতু তরকারি সব গরম থাকে। এখানে ধুদুল পোস্ত আছে, আর এখানে আছে টকের ডাল তেঁতুল দিয়ে কারি পাতা ফোড়ন দিয়ে, এখানে একটু বড়া আছে, ওই ডাল আর ডিম একসাথে বেটে নিয়ে, আর এখানে ওই ডিমটা একটু ঝোল করেছি, সাথে একটু মাছ ছিল, মাছটাকেও দিয়ে দিয়েছি। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে এখন আমি আর সোনাবাবা যাবো ঘুমাতে, কিন্তু ভীষণ গরম লাগছে। দেখো ওয়েদারটা না এমন একটা ঘামা ঘামা ওয়েদার, পুরো ঘাম পড়ছে, মানে এত গরম লাগছে, বুঝতে পারছি না যে কী করে ঘুমাবো, জানলাটা খুলে দেবো নাকি। আর দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে তারপরে সেই কি মনে হলো যাই চাদরটাকে চেঞ্জ করে দিই, শোনা বাবা শর্ত চাদরটাকে চেঞ্জ করি এইটা বলে ও দেখো ওখানটায় অন্ধকারে বসে আছে, সন্ধ্যাও হয়ে গেছে, আমি কিন্তু ঘর ঝাড়